একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু আজকে আমাদের মন সবার খুব খারাপ। কেননা আজকে আমরা চলে যাচ্ছি, বাড়ি ফিরছি আজকে। তো বুঝতেই পারছো, ছোটির বাড়িতে এলে খুব আনন্দ করে আমাদের মানে যদিন থাকি তদিন খুব আনন্দ করে কাটে। এখানে সেখানে ঘুরতে যায়, বাড়িতে খুব আনন্দ হই হুল্লোড় করি। তো আজকে আমাদের সবার মন খারাপ। আর ববির মেয়েও ভোরবেলায় বেরিয়ে গেছে 6টার সময়, কেননা মেয়েরও আজকে পরীক্ষা, গানের পরীক্ষা। আমরা একটু পরে বেরোবো। তো মনটা খুব খারাপ হয়ে আছে, ছোটদিরও মন খুব খারাপ, সকাল থেকে কান্নাকাটি করছে। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের দাদার তো সকালবেলায় চান টান করে এখানে ছোটদিদের এই ঠাকুর ঘরটা খুব ভালো লাগে না? সত্যি ভালো, খুব ভালো লাগে এই ঠাকুর ঘরটা। ছোটদিরও সকাল সকাল পুজো হয়ে গেছে। আজকে মনটা আমাদের খুব খারাপ। ছোটদির বাড়িতে বললামই যে ছোটদির বাড়িতে এলে আমরা খুব হই হুল্লোড় করি। যদিন থাকি একদম আনন্দে আমাদের কাটে। যাওয়ার সময় একদম মানে বাবা মায়ের কাছ থেকে যাচ্ছি। সত্যি কি বলতো, আমাদের মায়ের মতন একদম। মানে আমরা যে বেরোবো কাঁদতে থাকবে, মন খারাপ করবে। এখন বাবা মা নেই তো, আমাদের ওই বাবা মা। সেই আমাদের বাবা মা নেই, এখন ছোটদি হচ্ছে আমাদের সব বাবা মা। মেয়েও রেডি হয়ে গেছে। আর ছেলে এখন ঘুম দিচ্ছে, ছেলেকে তুলছি। একে তোলো। তুলে দে। তো শঙ্করদা সকাল সকাল গিয়ে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। দেখো ইলিশের মধ্যে ডিম, দেখো। হেব্বি। আমি ইলিশ মাছ খেতে চাইছিলাম, এইটাও পরিপূর্ণ হয়ে গেল আমার। আমাকেও ভাত দিলে? এতটা না তা। 262 টাকা। আচ্ছা ঠিক আছে। আমরা এখন বেরোচ্ছি ছোটির বাড়ি থেকে। সবার মন খারাপ, শঙ্করদা, ছোটদি, দাদা, আমার মেয়ে, আমরা ওখানে গিয়ে সবার মিলাতে মন পাবো। খারাপ। ওখানে গিয়ে মিলাতে পাবো। তারপর আরো অনেকজন আছে যারা আমাদের বাড়িতে থাকে, তাদের পাবো। এবার ছোটদিরা একা হয়ে যাবে না, ছোটদিরা একা। আর কদিন পরেই ছোটদিরা যাবে। কদিন পরে ছোটদিরা যাবে, আবার আমরাও আসবো। 300 টাকা দিতেই যাও নাকি? আর কোটটা কত বললো? 1300। কোট নেই, কোট আছে, ওটা লাগে না। ও ওটি ছাড়া। ছোটদি এবার আসছে নাকি? দরজা বন্ধ করেছো? নাক লাল হয়ে গেছে ছোটদি। কেঁদো না, তো কদিন পরেই যাবে। বল কেঁদো না, ভালো করে থাকবে। আসবে। হ্যাঁ বন্ধ করতে হবে। দেখবে পড়বে। কেঁদো না, কাঁদিস না রে এইভাবে। আবার কদিন পরে যাবে, আমরা ঘুরবো। টাটা। যাবি? যা। আরে হ্যাঁ 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 হাত দেখাবো। হ্যাঁ এই ফুটেই তো নামবো, এই ফুটেই দাঁড়াবো তো। আমরা এখন বাস স্ট্যান্ডে বসে আছি। না তুমি ভাবছিলে কোথায় দাঁড়াবো? শ্যামলী পরিবহনের ব্যবস্থা খুব ভালো বাবু। শোনাই। ঠিক আছে, শ্যামলী পরিবহনের ব্যবস্থা খুব ভালো। এখানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে জায়গাটার নাম ডানলপ, মানে আসানসোল দুর্গাপুর যাওয়ার শ্যামলী পরিবহনের বাস স্ট্যান্ড। এটা ডেডিকেটেড বাস স্ট্যান্ড, ভালো, খুবই ভালো। না সত্যি ভালো। আমাদের বাস চলে এসছে অনেকক্ষণ অপেক্ষার পর। বাবু
বসে গেছি, সিটটা খুব ভালো জায়গায় পেয়েছি। সামনেটা নিচু করে দেখ। তো গঙ্গা মায়া দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। তা আমাদের এখানে গাড়ি খারাপ হয়ে গেছে, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর রাজেশদাকে ডাকা হলো, রাজেশদা এখানেই চলে এসেছিলো, তো রাজেশদা চলে এলো গাড়ি নিয়ে। আমাদের এত সুন্দর গাড়িটা নিয়ে এলো, একদম কালীপাড়িতে এসে গাড়িটা খারাপ হয়ে গেল। কোনো ব্যাপার না, রাজেশদা চলে এসছে, তো চলো টাটা। ভাই আমরা বেরোচ্ছি। গাড়ি ছিল বলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। রাজেশদা আসুন, আমরা এখানে ফুচকা খেতে নামলাম। আসুন রাজেশদা। কে? ও জেনা সাহেব। আচ্ছা, ফুচকা ভালো করে তো। আয় বাবা, জল দিয়ে খাবি না? বাবু বাবু, এ গাড়িতে জল পড়বে বেটা। শুনবেই না। কত দূর অব্দি গাড়ি? নিচে দিয়ে যাবি তাহলে হ্যাঁ চলো। কি আমার হিলার বাবু কি করছে? আরে বাবা রে, বাবালি ও শোনো, চলো চলো যাচ্ছি ভেতরে, ভেতরে ভেতরে যাচ্ছি, চলো ভেতরে, চলো চলো চলো, আসো 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 আসো। না ওই দিকে যাও না, ওই দিকে যাও না, বাবা আসছে, বাবা আসছে, চলো। দাঁড়া, বাবার জন্য অপেক্ষা করছে, ওই জন্য। হ্যাঁ ওইটা গুনি মাছি সীতাভোগটা। এসো 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 এসো। হ্যালো, শোনা তোমার বাবা, তোমার বাবাটা ছোটটা বাবাটা, আমি যাচ্ছি, টাটা। আরে গেট খোলা, ওরা তো হিম্মত হয়নি দেখবি। আমি টাটা চলে যাই এবার। চলো আসো আসো চলো। রাজেশ গাড়িটা ঠিক করে লাগিয়ে দে, একটু আগে করে, আগে সাইড করে লাগিয়ে দে। ইলু 5 মিনিটের মধ্যে চলে এলো। ব্যাগটা ভিজে গেছে। কিসের?